দালালদের দৌরত্ব বেড়েছে ঝালকাঠি সদর হাসপাতালে। প্রতিদিন গড়ে ৫০ জনেরও বেশি দালালের আনাগোনা লক্ষ্য করা যায় এখানে। এদের চাপের মুখে রোগীরা বাধ্য হচ্ছেন বিভিন্ন বেসরকারি ক্লিনিকে গিয়ে প্যাথোলজির পরীক্ষা করাতে। এতে করে ব্যক্তি মালিকানাধীন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের হয়ে মাসিক বেতনে কাজ করা এসব দালালদের কারণে দরিদ্র রোগীদের খরচ বেড়ে যাচ্ছে কয়েক গুণ। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জেনেও যেন নীরব দর্শকের ভূমিকায় থাকছেন। ৩০ এপ্রিল গণমাধ্যমের ক্যামেরা দেখে দৌড়ে পালান হাসপাতালটির দালালরা। তাদের কেউ কেউ দেয়ালের আড়ালে মুখ লুকাচ্ছেন, আবার কেউ কেউ টিকিট কেটে রোগী সেজে চেষ্টা করছেন নিজেদের পরিচয় গোপন করার। হাসপাতালে দালাল বাদে লোক থাকে না, ঠিক আছে? প্রত্যেক গলিতে গলিতে মোড়ে মোড়ে দালাল, ঠিক আছে? দালাল জ্বালায় হাসপাতালে টেকা যায় না, ঠিক আছে? আমরা ডাক্তার দিলে টিকিট লই দেন, যখন বাইরে লই আপনি টাকা টিকিট লই দেন, আমি ধাই দিব না, আমরা কিন্তু আমরা পারি আমাকে আপনারা দালাল নিয়ে ডাক্তারখানা বাইরে লই যায়। হাসপাতালটিতে অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষাও হয় না। অভিযোগ রয়েছে হাসপাতালের কিছু চিকিৎসক ও কর্মচারী স্থানীয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর অংশীদার। তাই সরকারি হাসপাতালে প্যাথোলজি পরীক্ষা বন্ধ রেখে প্রাইভেট প্রতিষ্ঠানের চিকিৎসা বাণিজ্যে মেতে উঠেছেন তারা। ৫০-এর অধিক দালাল আছে। দেখা যায় কেউ যদি টিকিট কাটে তাদের হাত থেকে টিকিট নিয়ে নেয়, টিকিট নিয়ে তাদের নিজস্ব ক্লিনিক যেখানে তারা কাজ করে সেখানে নিয়ে তার টেস্ট করে, তাতে রিপোর্ট ভালো আসুক আর খারাপ আসুক তাতে তাদের রায় জানে। ইভেন বিভিন্ন কর্মকর্তা আছে যারা এর সাথে জড়িত, তারা এই দালালদেরকে ঠিক করিয়ে রাখে দরজার বাইরে ডাক্তারের কাছ থেকে। রোগীরা যখন গিয়ে ফর্ম পায় সেগুলো নিয়ে নেওয়ার জন্য তারা নিয়ে গিয়ে এগুলো টেস্ট করায় তাদের নিজস্ব ক্লিনিকে, এবং সেখান থেকে পার্সেন্টেজ পায়, যার ফলে রোগীর হয়রানি প্রচুর পরিমাণে বাড়ে। তারা হাসপাতাল থেকে যে সরকারি সুবিধা আছে সেটুকু পায় না। হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগী জানান, এখানে প্রায় আল্ট্রাসোনোগ্রাম সহ বেশিরভাগ পরীক্ষাই হয় না। নানা অজুহাতে রোগীদের ফিরিয়ে দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা জানান, অনেক সংকটের মধ্যেও সাধ্যমতো চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন তারা। প্রায় ৮ মাস ধরে আমাদের বায়োকেমিস্ট্রি অ্যানালাইজের যে মেশিন, সেই মেশিনটা নষ্ট। এছাড়াও আমার প্যাথোলজি ডিপার্টমেন্টে বেশ কিছু মেশিন নষ্ট থাকার কারণে বেশিরভাগ গুরুত্বপূর্ণ পরীক্ষাই আমরা করতে পারছি না, যার জন্য রোগীরা বাধ্য হচ্ছেন বাইরে থেকে পরীক্ষা করার জন্য। এজন্য দালালের উৎপাত বেড়ে গেছে বলে আমি মনে করছি। ঝালকাঠি সচেতন নাগরিক কমিটি সনাক এর সভাপতি জানান, হাসপাতালের দালালদের দৌরত্ব নির্মূল না করা গেলে জনসেবা নিশ্চিত করা সম্ভব হবে না। দালালদের অত্যাচারে সাধারণ রোগীরা অত্যন্ত অসহায় অবস্থা ফিল করে। এখানে হাসপাতালের সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা এর সাথে জড়িত। তারা জড়িত না থাকলে এভাবে দালালরা করতে পারে না। তো হ্যাঁ, ২-১ হয়তো ভালো আছে, থাকলেও তারা এত নগণ্য, তাদের কোনো এখানে কোনো কাজ থাকে না। ইচ্ছা করলে প্রশাসন এই দালালদের উৎখাত করতে পারে, তারা এদেরকে হাসপাতালের ভিতরে প্রবেশ করতে নিষেধ করতে পারে, কিন্তু তারা সেটা করে না। কিছুটা হয়তো করে লোক দেখানো। ছোট্ট আয়তনের খুবই কম জনবহুল এই জেলায় ৪০টিরও বেশি ডায়াগনস্টিক সেন্টার ব্যাঙের ছাতার মতো গজিয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায়ই ভুলভ্রান্তিতে ভরা থাকে প্যাথোলজির রিপোর্ট। অথচ প্রভাবশালীদের ছত্রছায়ায় পরিচালিত এসব অনিয়মের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না কেউই।